মরিচ গাছটিতে ফুল আসতেছে কিন্তু মরিচে পরিণত হচ্ছে না, ফুলগুলো অটোমেটিকলি ঝরে যাচ্ছে। তাই যে কোনো মরিচ গাছের ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা সৃষ্টি হয়, আপনি প্রয়োগ করুন সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম। এই প্রোটোজিমটা 1 লিটার পানিতে শুধুমাত্র 1 ml হারে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে আপনি প্রয়োগ করবেন। তবে প্রয়োগ করার কিছু নিয়ম আছে, যেমন মরিচ গাছে ফুল আসার আগে একবার প্রয়োগ করতে হবে, মরিচের ফুলটা যখন ফুটবে এই সময়টা একবার প্রয়োগ করতে হবে, যখন মরিচে পরিণত হবে ছোট্ট ছোট্ট সাইজের ওই সময়টা একবার প্রয়োগ করতে হবে। এই 3 বার যদি এই প্রোটোজিমটা প্রয়োগ করতে পারেন, আল্লাহর অশেষ রহমতে বেশি বেশি ফুল আসবে, ফুল ঝরা কমাবে। তাই মরিচ গাছের পাতাকে করবে ক্লোরোফিলের সমস্যা সমাধান করবে, পাতা সবুজ সতেজ করবে এবং বিশেষ করে গাছকে করবে সুস্থ সবল। এটা শৈবাল থেকে উৎপাদিত, তাই এটা হরমোনের কাজ করে, এটা প্রয়োগ করলে কোনো ক্ষতি হয় না। তাই বেশি বেশি ফুল আনার জন্য আপনাকে প্রয়োগ করতে হবে মরিচ গাছটিতে সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম। তবে প্রোটোজিমটা শুধুমাত্র প্রয়োগ করলে হবে না, পাশাপাশি আরেকটু পরিচর্যা তো আপনাকে করতে হবে, সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। এই যে মরিচ গাছের ফুল হচ্ছে, মরিচে পরিণত হচ্ছে না, ফুলগুলো অটোমেটিকলি ঝরে যাচ্ছে। কেন ঝরে যাচ্ছে? আমার আপনার কিছু ভুলের কারণে। তাই সঠিক পরিচর্যাটা আমরা করতে পারছি না, যার কারণে কিন্তু এই ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই ভুলগুলো আমরা কি কি করে থাকি দেখেন, আমরা পানি অনেক সময় বেশি দিয়ে থাকি, ঘন ঘন পানি দিই, মাটিটা স্যাঁতসেঁতে বানিয়ে ফেলি, যার কারণে ফুলগুলো অনেক সময় ঝরে যায়। আবার পানি কম দিই, যার কারণে অনেক সময় ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পানিটা অন্তত স্বাভাবিক কায়দায় দেওয়ার চেষ্টা করতে হবে। এই যে এখন বর্ষাকাল, ড্রেন ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, গাছের গোড়া যাতে পানি জমাট না বাঁধে সেদিকে আমাদের খেয়াল করতে হবে। তাহলে মরিচ গাছের ফুল ঝরে যাওয়া অনেকটা কিন্তু কমাবে। আরও বেশ কয়েকটা বিষয় দায়ী থাকে, সেটা হচ্ছে ছায়াযুক্ত স্থানে মরিচ গাছ রাখার কারণে অনেক সময় ফুলগুলো ঝরে যেতে পারে। তাই রোদ পায়, আলো পায়, এরকম একটি জায়গায় মরিচ গাছ রাখার চেষ্টা করতে হবে। এবার আসেন পুষ্টির অভাবজনিত লক্ষণ। খাবারের অভাবজনিত লক্ষণ যদি দেখা যায় মাটিতে, সেক্ষেত্রে মরিচের ফুলগুলো ঝরে যেতে পারে। তাই আমরা চেষ্টা করব একটু জৈব সার, একটু পটাশ সার এবং বিশেষ করে একটু ফসফেট জাতীয় সার একটু দেওয়ার চেষ্টা করব মাটিতে, পাশাপাশি একটু বোরন দেওয়ার চেষ্টা করব। একটা গাছের জন্য কতটুকু পরিমাণে সার লাগে, অল্প করে হাফ চামচের একটু কম, অল্প অল্প করে, যেমন একটু টিএসপি, একটু পটাশ, একটু জিপসাম এবং একটু হাফ চামচ বোরনটা যদি আমরা মাটিতে ঠিকঠাক দিতে পারি প্রতি 1 মাস বা 15 দিন অন্তর অন্তর, সেক্ষেত্রে মরিচ গাছের ফুল পুষ্টির অভাবে অনেক সময় ঝরে পড়ে না। তাই আমরা অবশ্যই একটু খাবার দেওয়ার চেষ্টা করব। আরও বেশ কয়েকটা বিষয় আছে, এই যে রোগ পোকার আক্রমণ, যেমন মিলিবাগের সমস্যা, জাপ পোকার সমস্যা, মাকড়ের সমস্যা, থ্রিপসের আক্রমণ, এর কারণে অনেক সময় মরিচের ফুলগুলো ঝরে যায়। তাই মরিচ গাছে ফুল আসার আগে আমরা সব সময় চেষ্টা করব গাছকে সুস্থ সবল রাখার জন্য, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য প্রতি 7 দিন অন্তর অন্তর নিম তেল প্রয়োগ করে যাব। 1 লিটার পানিতে মাত্র 1 ml নিম তেল যদি গাছের পাতা এবং তলা ভিজিয়ে স্প্রে করি, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা আসে না। যদি কীটনাশক প্রয়োগ করতে চাই, সেক্ষেত্রে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারি, অথবা বিভিন্ন মাকড়নাশক পাওয়া যায়, সেগুলো আমরা প্রয়োগ করতে পারি। তাই এইগুলো অবশ্যই আপনাকে একটু খেয়াল করতে হবে। আবার পরাগনের সমস্যা দেখা দিলে মরিচ গাছের ফুল ঝরে যেতে পারে। তাই পরাগনটা আপনি করে দিতে পারবেন। কিভাবে করবেন? মরিচ গাছের ডালটা ধরে হালকা করে ঝাঁকি দিবেন, অটোমেটিকলি পরাগায়ন হয়ে যাবে। আরেকটা কাজ আপনি করবেন, প্রতি 15 দিন অন্তর অন্তর আপনার মরিচ গাছটি যখন ফুল আসবে ওই সময়টায় বোরন সার 1 লিটার পানিতে মাত্র 1 গ্রাম বোরন সার নিয়ে প্রতি 15 দিন অন্তর 2 থেকে 3 বার স্প্রে করে দিবেন। আপনার মরিচ গাছের ফলনটা হবে ভালো, ফুলটা ঝরে পড়বে না। এই কাজটা অবশ্যই একটা করতে পারেন। তাহলে এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি, যেমন প্রতি 15 দিন অন্তর অন্তর 1 লিটার পানিতে মাত্র 1 চামচ বোরন সার যদি স্প্রে করি, পাশাপাশি গাছের গোড়ায় বোরন সার দেবো, একটু পটাশ সার আর একটু ফসফেট জাতীয় সার যদি দিতে পারি, আল্লাহর অশেষ পুষ্টির চাহিদা পূরণ হবে, গাছের ফুলগুলো ঝরে পড়বে না। পাশাপাশি প্রোটোজিন, গাছে যখন ফুল আসার আগে একবার প্রয়োগ করব, ফুলটা যখন ফুটবে তখন একবার প্রয়োগ করব, যখন ছোট ছোট ফলে পরিণত হবে মরিচটা তখন একবার প্রয়োগ করব প্রোটোজিন। এইগুলো যদি আমরা করতে পারি, আল্লাহর অশেষ রহমতে মরিচ গাছের ফুল ঝরে যাওয়া অনেকটাই কমাবে এবং পানিটা আমরা স্বাভাবিক কায়দায় দেওয়ার চেষ্টা করব। এই যে কয়টা পরিচর্যা, রোগ পোকা দমনের ক্ষেত্রে যেটা করতে হবে, ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক অথবা মাকড়নাশক, অথবা বিশেষ করে বিভিন্ন থ্রিপসের আক্রমণের কারণে আমরা নিম তেল প্রয়োগ করতে পারি। তাই এইগুলো যদি আমরা করতে পারি, আল্লাহর অশেষ রহমতে মরিচ গাছে ফুল আসবে 100%, ফুলগুলো ঝরে পড়বে না। তাই এই কাজগুলো অবশ্যই একটু করার চেষ্টা করবেন, তাহলে ফলনটা বেশি বেশি ভালো পাবেন। তাই যে সকল ভাই এবং বোনরা ধৈর্য সহকারে এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অথবা উপকার পান, অন্য ভাই এবং বোনকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আর এখনো যদি আমার পরিবারের সদস্য না হন, অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে সকলে ভালো থাকেন। কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।